আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যারা নতুন করে লিবিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি কারো আগ্রহ থাকে শোনার, তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে মোটামুটি কিছু শিখতে পারবেন লিবিয়া সম্বন্ধে। প্রথমত হচ্ছে, লিবিয়াতে যারা নতুন করে আসতে চাচ্ছেন, আমি সর্বপ্রথম সবাইকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে লিবিয়াতে কিন্তু ওই রকম কোনো ইনকামের সোর্স নাই যে আপনি প্রত্যেক মাসে 50-60 হাজার টাকা, 40-50 হাজার টাকা বাড়িতে পাঠাবেন, এরকম কোনো সোর্স নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি পাঠাইতে পারবেন 50-60 হাজারও, 60 হাজারও, 40 হাজারও পাঠাইতে পারবেন, কিন্তু কাজের ক্ষেত্রে এখানে কোনো, এদেশে কোনো কোম্পানি নাই, সেহেতু আপনার কাজেরও কোনো নিশ্চয়তা নেই। এদেশে আপনি আসবেন, আপনার 1 মাসও বসে থাকতে পারে, লাগা থাকতে পারে, আবার আপনার 2 মাসও থাকা লাগতে পারে বৈশা, আবার দেখা গেছে যেদিন আসলেন তার পরের দিনও কাজ হতে পারে। এদেশে এমনও সময় আছে কাজের অফার আছে কিন্তু লোক নাই, এমনও সময় আছে আপনি কাজে গেলেন তখন কাজের অফার আসতেছে, লোক নেই। আবার এমন সময় আছে আপনি বসে আছেন কিন্তু কাজের অফার নাই। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে নসিব। আল্লাহ পাক নসিবে রিজেকে যতটুকু রাখছে, আপনি চেষ্টা করলে অতটুকু হবে, চেষ্টা না করলে অতটুকু হবে, কিন্তু চেষ্টা করাটাই ভালো। এই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই দেশে যখন আপনি আসবেন, যদি গরমের সিজনে আসেন, দয়া করে অনুরোধ, আপনারা শীতের কাপড়, শীতের পোশাক, যেমন অবশ্যই মোটা শীতের জ্যাকেট আপনারা সঙ্গে নিয়ে আসবেন। কারণ আপনি এই দেশে যখন আসলেন তখন গরম ঠিক আছে, কিন্তু আপনি যখন বিমানের ভিতরে থাকবেন এবং আপনি ইসের ভিতরে থাকবেন, হয়তোবা এয়ারপোর্টের ভিতরে থাকলেন, সেখানে আপনার শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা, মানে আপনার এসি, এয়ার কন্ডিশন। সো এয়ার কন্ডিশনে বেশি থাকতে আপনার একটা ঠান্ডা ভাব চলে আসতে পারে। আবার এমনও এয়ারপোর্ট আছে যেখানে আপনার রাত থাকতে হতে পারে, রাত্রি যাপন করলে ওইখানে তো অবশ্যই আপনার একার জন্য তো তারা এয়ার কন্ডিশন অফ করবে না, তাই না? সো এখানে আপনার শীত লাগতে পারে। যেটা আমি পার্সোনালি যেটা ফেস করছি সেটা বলতেছি। যেমন হয়তো অনেকে এটা বলে না, আমি বলতেছি, যেটা হচ্ছে লিবিয়াতে আসতে নিলে আপনি সরাসরি লিবিয়াতে আসতে পারবেন না। লিবিয়াতে আসতে নিলে আপনি কমপক্ষে 2-3টা দেশ আপনার ঘুরে তারপর লিবিয়াতে আসতে হবে। 2-3টা দেশে আপনাকে বিমান অপেক্ষা করাবে, কোনো দেশে 12 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা ট্রানজিট পর্যন্ত দেয়। ঠিক আছে, আমি আসছি ঢাকা থেকে আপনার চেন্নাই থেকে আপনার শ্রীলঙ্কা, কলম্বো থেকে আপনার দুবাই থেকে মিশর থেকে তারপর লিবিয়া। আর এখানে টাকার রেটটা এখানে ধরতে গেলে প্রত্যেক দিন আপডেট করে, প্রত্যেক দিন আপ ডাউন করে টাকার রেট। এখন 20 টাকা আছে, কালকে 20 টাকা 20 পয়সা, পরের দিন দেখা গেছে 19 টাকা। ঠিক আছে, তো আল্লাহ কাছে দোয়া করি যেন টাকার রেটটা বাড়ে। আমরা যারা আসছি, এদেশে আসছি, গরিব মানুষ, আল্লাহ পাক তাদের যেন সবাইকে যেন কিছু ভালো টাকা ইনকাম করে দেশে দেওয়ার তৌফিক দেয়। আর জরুরি কথা হচ্ছে কি জানেন, এই দেশে যারা আসে তারা ধরতে গেলে 98% বাদ দিলাম, 95% লোকজন আসে যারা গেম দেওয়ার উদ্দেশ্যে, মানে ইতালি যাওয়ার উদ্দেশ্যে। অনেকে বলে কি যে আপনি লিবিয়াতে আসলেন কিন্তু গেম না, মানে ইটালিতে না গিয়ে বাড়িতে ফেরত গেলেন, মানে যে আপনি ইসেতে গেলেন, সৌদিতে গেলেন কিন্তু হজ করলেন না, এরকম একটা কথা। যে লিবিয়াতে এসে বাড়িতে ফেরত গেলেন মানে সৌদিতে যা বাড়িতে ফেরত গেলেন, মানে সৌদিতে যা হজ করতে পারলেন না, আর মানে লিবিয়াতে এসে আপনি ইটালি যেতে পারলেন না। খুবই কাছাকাছি, কিন্তু সমুদ্র পাড়ি দিতে হয়। এই এতটুকু সমুদ্রের ভিতরে আপনার জীবন পুরাটা। আমি বলবো যে লিবিয়াতে যদি কেউ আসতে চান আসবেন, কিন্তু অনুরোধ থাকবে ইতালি যাওয়ার চিন্তা ভাবনা করবেন না।
যদি কম কামাইতে কেউ সন্তুষ্ট থাকতে চান, অল্প রুজিতে, তাহলে লিবিয়াতে আসবেন। লিবিয়াতে একটা সুবিধা কি, বছরে কোনো আপনাকে আকামা লাগাইতে হয় না, কোনো বাড়তি খরচ করতে হয় না। সামান্য কিছু খরচ করতে হয় এদেশের 100-200 দিনার, সেটা হচ্ছে আপনার এই যে কার্ড বানাইতে, হলুদ কার্ড বানাইতে, ঠিক আছে, রক্তপরি ব্লাড টেস্ট হচ্ছে আপনি। তারপরেও কিন্তু প্রতিনিয়তই কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এই যে এত লোক মারা যেতেছে, ধরা খাইতেছে, গেম ঘরে আটকা আছে, ঠিক আছে, মাফিয়াদের কাছে, তারপরে কিন্তু অনেক লোক যাইতেছে আপনার ইতালিতে, ঠিক আছে। আমি বলবো যে যাদের নসিবে আছে তারা যাইতেছে, যাদের নসিবে নাই তারা মারা পড়তেছে, কারণ আল্লাহ যাদের কপালে যা লিখে রাখছে তাই হবে। এখন নতুন করে যদি আপনি আসতে চান লিবিয়াতে, হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি শীতের কাপড় নিয়ে আসবেন, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। যেটা আমরা বুক ছিলাম, কারণ আমরা চেন্নাইতে আসার পরে বাংলাদেশ থেকে আসছি গরম, এখনও তো বাংলাদেশে গরম, আমি বাংলাদেশ থেকে আসছি তখন গরম, 1.5 মাস হলে আসছি, তখন শীতের কাপড় আনি নাই। আমি চেন্নাইতে আসছিলাম, চেন্নাইতে এত পরিমাণে মানে একটু হালকা হালকা শীত, রাতের বেলা ভালো শীত, এর ভিতরে আবার মনে করেন যে এসি তো বন্ধ করবে না আমার একার জন্যে, আমাদের 4-5 জনের জন্য। ওই সময় আমরা রাত্রেবেলা লুঙ্গি গায়ে দিয়েছিলাম, লুঙ্গি গায়ের উপর জোরে তারপরে ঘুমাইছিলাম, ঠিক আছে। তারপরে আপনার মিশরে আসার পরে একই অবস্থা, শীত কুকু। আর লিবিয়াতে এত পরিমাণে শীত, মানে বলছিল অনেকে, আমি বুঝি নাই, আমি বিশ্বাস করি নাই। লিবিয়াতে প্রচুর পরিমাণে শীত, শীত এখনও পড়েই নাই, ঠিক আছে, অথচ দেখেন আমার কি অবস্থা, শীত জ্বর। তারপরে বাতাস, শীতের ভিতরে বাতাস উঠলে মনে হবে যে আপনি শরীর একদম ঠান্ডা হয়ে যাইতেছে, মানে জৈমা যাইতেছে। আর একটা আল্লাহ পাকের একটা অনন্য একটা মহিমা এদেশে, সেটা হচ্ছে যে শীতের দিনে বৃষ্টি হয় এদেশে, গরমের দিনে বৃষ্টি নাই, শীতের দিনে বৃষ্টি। এমনিতে শীত, আরও যখন বৃষ্টি আর যখন বাতাস, তখন বৃষ্টির একটা ফোঁটা শরীরে পড়লে মনে হয় যে বরফের তীর দিয়ে কেউ যেন আপনার শরীরে ছিদ্র করতেছে, এই অবস্থা, ঠিক আছে। তো আরও অনেক কথা আছে এদেশে, মাফিয়া টাফিয়া অনেক কিছু আছে, ঠিক আছে। তারপরে যদি আমি বলবো অল্প রুজিতে যদি কেউ সন্তুষ্ট থাকতে চান, তাহলে লিবিয়াতে আসবেন, তা নাহলে আসবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।